নমস্কার বন্ধুরা, অবিশ্বাস্য সত্য চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের বিষয়টি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর নির্ভর করে। হ্যাঁ বন্ধুরা, তাই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং নিজেদের উপকারগুলি জেনে নিন। আমি আজকে রাশিফল সম্পর্কিত কিছু তথ্য আপনাদের দিতে চলেছি। আর আজকে কোন রাশির বিষয়ে কথা বলছি সেটি হলো কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, এর আগের ভিডিওগুলোতে আমি অন্যান্য রাশি সম্পর্কে আলোচনা করে দিয়েছি অলরেডি। আপনারা ভিজিট করে সেগুলি দেখে নিন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি কর্কট রাশির বিষয়ে এমন কিছু কথা বলবো যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এবং নতুন আপডেট নিয়ে আমি এসেছি। এই রকম আপডেটগুলি আপনারা এখনও পর্যন্ত কোথাও শোনেননি। আমি সেই সব বিষয়গুলো নিয়েই আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আমি প্রথমেই বলতে চলেছি কর্কট রাশির বিষয়ে যে কোন মন্ত্র জপ করলে কর্কট রাশিরা এই বছরে ভালো ফল পাবে। সেটি হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র। হ্যাঁ বন্ধুরা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এই মন্ত্রের গুণ কিন্তু অপার আর এর শক্তিও কিন্তু অনেক। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি যদি কর্কট রাশিরা স্মরণ করতে পারে, অর্থাৎ উচ্চারণ করতে পারে, তাদের ভাগ্য তো খুলবেই, তার সঙ্গে উন্নতির দিক এবং অর্থ প্রচুর পরিমাণে বাড়িতে আসবে। সংসারে ঝগড়া অশান্তি কলহ কোনো দিনই কিচ্ছু হবে না। তাই এই মন্ত্রটি আপনারা জপ করুন, দেখবেন আপনাদের কতটা উপকার হয়। আমি মন্ত্রটা বলে দিচ্ছি, আপনারা মন দিয়ে শুনুন, দরকার হলে একটু খাতায় লিখে নিন। সেটি হলো ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিগ বন্ধনাম মৃত্যুর্মুক্ষী মামৃতাৎ। হ্যাঁ বন্ধুরা, আমি আর একবার বলছি মন্ত্রটা, আপনারা মিলিয়ে নিন। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাম মৃত্যুর্মুক্ষী মামৃতাৎ। এই মন্ত্রটা যদি আপনারা উচ্চারণ করতে পারেন সকালের দিকে একবার এবং সন্ধ্যের দিকে একবার, তাহলে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে উন্নতি হবে। মা লক্ষ্মীর কৃপা আপনাদের সবসময় বাড়িতে থাকবে। এবার আমি এই কর্কট রাশি সম্পর্কে আরও কিছু নতুন তথ্য দিতে চলেছি। সেইগুলি হলো খুব ভালো সুখবর নিয়ে এসেছে এই কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, সত্যি বিশ্বাস হচ্ছে না তো? আপনারা একটু মিলিয়ে দেখবেন সমস্ত কিছু ঠিকঠাকই হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কর্কট রাশিরা এবছরের মধ্যে সবথেকে ভালো একটি রাশি এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি যেহেতু অনেক গুণ আছে, তাই অন্যান্য রাশিদের সম্পর্কে বলতে গেলে সেখানে আমি অন্যান্য মন্ত্রের কথা বলেছি, কারণ সেইগুলির রাশিগুলির মধ্যে ফলদায়ক। কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি একমাত্র কর্কট রাশির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তাই এই মন্ত্রটি জপের মাধ্যমে আপনারা উন্নতি লাভ করতে পারবেন। সবথেকে বড় কথা, আমি 2 নম্বর পয়েন্টে যাচ্ছি, সেটি হলো এই বছরে লটারির যোগ আছে কর্কট রাশির ক্ষেত্রে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ভগবানের নাম স্মরণ করে যদি লটারি কাটেন, আপনাদের দেখবেন ভাগ্যের তালা খুলে যাবে এবং এই জিনিসটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। কতটা উপকার সেটা আপনারাই দেখতে পাবেন। এবং আরও কিছু তথ্য, সেটি হলো এই বছর কর্কট রাশির ক্ষেত্রে অর্থ উন্নতি প্রচুর পরিমাণে হবে। লটারি তো আছেই, তার উপর ব্যবসা বাণিজ্যে আপনারা অনেক লাভ করবেন, প্লাস বাইরে অনেক সম্মান অর্জন করবেন। এই জন্য উন্নতি আপনাদের একদম চরম পর্যায়ে হবে। তবে বন্ধুরা, আপনারা মা লক্ষ্মীর যদি নিয়মিত পুজো করেন, আপনাদের দেখবেন উন্নতি আরও হবে। এছাড়াও আরেকটি শুভ ফল আমি কর্কট রাশির বিষয়ে বলতে চলেছি, সেটি হলো
বাড়িতে যদি কোনো কারণে অশান্তি এসব হয়, তো কর্কট রাশির ক্ষেত্রে এবছরে সেরকম কিছুই হবে না। আর একটা আমি টোটকা আপনাদের বলে রাখছি, সেই টোটকাটি যদি ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন বাড়িতে কতটা সুখ শান্তিতে ভরা থাকে। সেটি হলো, তুলসী তলায় একটা 1 টাকার কয়েন নেবেন এবং তার মধ্যে গঙ্গা জল দিয়ে সেই তুলসী মন্দিরে আপনারা ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি বলে সেই মাটির মধ্যে পুঁতে দেবেন। দেখবেন আপনাদের সংসারে অশান্তি একদমই হবে না, তার সাথে অর্থ উন্নতিও হবে। হ্যাঁ বন্ধুরা, এই টোটকাটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন, অনেকটা কিন্তু ফলদায়ী। এবং আমি এতক্ষণ ভালো দিকগুলি আলোচনা করলাম, এবার আসি কিছু খারাপ দিক নিয়ে। কারণ মানুষের জীবনচক্র তো খারাপ ভালো নিয়েই সৃষ্টি, তাই সমস্ত কিছু ভালোও যেমন হবে খারাপও তেমন হবে। সেই জন্য কিন্তু আপনারা যদি সেই জিনিসগুলি আগে থেকে জানতে পেরে যান, আপনাদেরই সুবিধা হবে এবং আপনারা সেই রাস্তায় যাবেন না। তাই আমি আগে থেকেই আপনাদের জানিয়ে রাখছি, কর্কট রাশিদের ক্ষেত্রে এই বছরে যেহেতু অনেক অর্থপ্রাপ্তি এবং উন্নতি লাভ আছে, তাই আপনারা সবসময় বাড়ি একটু সামলে থাকবেন। কেননা আপনাদের দিকে অনেক কিন্তু প্রকোপ আসতে পারে, যেগুলো কিন্তু আপনারা সামলানোর জন্য আপনাদের আগে থেকে সচেতন থাকতে হবে। এছাড়াও কোনো বন্ধুকেই বলুন বা কোনো আত্মীয় স্বজনকে আপনাদের মনের কথা বলবেন না, বা আপনি কতটা পরিমাণে উন্নতি করছেন বা কতটা পরিমাণে টাকা পয়সা ইনকাম করছেন সেগুলির ব্যাপারে কথা বলবেন না। তাহলে কিন্তু এতে বিপদ আছে, কারণ তারা আপনার কাছ থেকে শুনে নেবে, কিন্তু আপনার কখনোই তারা ভালো চাইবে না। আপনাদের বাড়িতে চুরি ডাকাতির সম্ভাবনা থাকতে পারে, তাই এই ধরনের জিনিসগুলি থেকে একটু এড়িয়ে চলুন। এরকম নানা অজানা তথ্য আমার চ্যানেলে দেওয়া হয়েছে, আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে সেগুলি দেখে নিন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।